আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে একটি কমন সমস্যা। বর্তমানে ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে গেলে সবারই অধিকাংশ লোকেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন বাটনটি পাচ্ছেন না। এটি এখন একটি জেনারেল সমস্যা, কম বেশি সবারই এটা দেখা যাচ্ছে। সো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এই বাটনটি অন করবেন। এখানে দেখেন আমি সিকিউরিটি সেন্টারে যাচ্ছি, বাট এখানে সব কিছুই ওকে আছে, কিন্তু আমার স্টার্ট ভেরিফিকেশন বাটনটি দেখাচ্ছে না। অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজার স্টার্ট ভেরিফিকেশন বাটন এলিজিবিলিটি নাই। সো কীভাবে এটি সমাধান করা যায় আজকে আমি সে বিষয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের বিজনেস ম্যানেজারে যেতে হবে এবং সেখান থেকে অ্যাপ অপশনে যেতে হবে। অ্যাপস অপশনে গিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি। এটা আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, বাট এইভাবে খুবই সহজ হবে। ক্রিয়েট এ অ্যাপ ক্লিক করে আপনারা এখান থেকে বিজনেসে ক্লিক করবেন অ্যান্ড দেন নেক্সট। দেন এখানে আপনারা ডিসপ্লে নেম দিয়ে দেবেন, আপনারা যে কোনো নেম দিতে পারেন। সো আমার বিজনেসের নেম যেহেতু ছিল ডেইলি বাংলা 71, আমি সেটাই দিচ্ছি। আমি বিজনেস ম্যানেজারের নামটি এখানে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে অবশ্যই খেয়াল রাখবেন যেন বিজনেস অ্যাকাউন্টে এখান থেকে আপনার বিজনেস ম্যানেজার যেটি আপনি ভেরিফিকেশন বাটন এনাবেল করতে চাচ্ছেন সেই বিজনেস ম্যানেজারটা যেন এখানে সিলেক্ট করা থাকে এবং এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। দেন আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। এখন আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে, এরকম একটি অ্যাপ ড্যাশবোর্ড আসবে। সো আমি এখন বিজনেস ম্যানেজারটি অন করতেছি। এখানে দেখুন, তো অ্যাপ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা অ্যাগেইন বিজনেস সেটিংয়ে আসবেন এবং বিজনেস সেটিং থেকে সিকিউরিটি সেন্টার এবং দেখবেন যে এখানে স্টার্ট ভেরিফিকেশন বাটনটি অন হয়েছে কিনা। অনেকেরই আসলে অ্যাপ ক্রিয়েট করার পরবর্তী সময়ে স্টার্ট ভেরিফিকেশন বাটনটি অন হয়ে যায়, আবার অনেকেরই হয় না। সো যাদের হয়ে যাবে তাদের তো এই পর্যন্তই শেষ, আপনাদের স্টেপ শেষ, এটাই কাজ শেষ হয়ে গেল। আর যাদের না হবে তারা যেটা করবেন, এই অ্যাপের যে ড্যাশবোর্ডটা থাকবে এখানে চলে আসবেন। এখানে এসে এখান থেকে অ্যাপ রিভিউ যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে পারমিশন অ্যান্ড ফিচার্স এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে চলে যাবেন এবং একটি অপশন পাবেন যেটির নাম থাকবে পেজ ম্যানেজমেন্ট। ওকে, আমি আর একটু স্ক্রল ডাউন করছি, একদম নিচের দিকে এই অপশনটা পাবেন। ওকে, সরি, পেজ ম্যানেজমেন্ট না, বিজনেস ম্যানেজমেন্ট, সরি আমি ভুল বলেছি। অপশনটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। এই যে বিজনেস ম্যানেজার অপশনটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজমেন্ট, এর সামনে যেটা দেওয়া আছে যে রিকোয়েস্ট অ্যাডভান্স অ্যাক্সেস, অর্থাৎ রাইট সাইডে অপশনটি দেওয়া আছে রিকোয়েস্ট অ্যাডভান্সড অ্যাক্সেস, এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এখানে লেখা থাকবে এডিট অ্যাপ রিভিউ রিকোয়েস্ট। সো যদি এইটা লেখা আসে তাহলে বুঝতে হবে যে আপনার রিকোয়েস্টটি হয়েছে। সো অ্যাগাইন আমরা এখন চলে যাব বিজনেস ম্যানেজারে এবং বিজনেস ম্যানেজার থেকে আমরা বিজনেস ম্যানেজারটাকে রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করতেছি অ্যান্ড এখান থেকে দেখুন সিকিউরিটি সেন্টারে এখান থেকে কিন্তু ভেরিফিকেশন যে বাটনটি সেটা কিন্তু অন হয়ে গেছে। দেখেন এখানে পেন্ডিং সাবমিশন এখান থেকে অন হয়ে গেছে। আপনি যদি কন্টিনিউ করেন তাহলে এখান থেকে বলবে যে ভেরিফাই ডেইলি বাংলা 71 লিমিটেড। সো ভেরিফাই অর্গানাইজেশন ডিটেলস, কনফার্ম ইউর কানেকশন। দেখেন অপশনটি কিন্তু অন হয়ে গেছে। আপনি গেট স্টার্টেড করলে কান্ট্রি বাংলাদেশ অ্যান্ড দেন আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস দিয়ে আপনি ডোমেইনটা দিয়ে আপনি যদি নেক্সটে দেন
নেক্সটে দিলে আপনার এখানে যেটা আসে এরপর তো যে স্টেপ আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে এরপর কীভাবে ভেরিফিকেশন স্টেপ বাই স্টেপ করতে হয় সেটি হয়তো জানেন। আমার আসলে কাজ ছিল আজকে ভিডিওতে দেখানো যে এই বাটনটি যদি আপনারা না পান, ভেরিফিকেশন বাটনটি যদি আপনাদের এলিজিবল না থাকে, এনাবেল না থাকে, সেক্ষেত্রে কীভাবে এনাবেল করতে হবে আমি আসলে সেই জিনিসটি দেখিয়ে দিতে চাচ্ছিলাম। অর্থাৎ ডিজেবল ভেরিফিকেশন বাটনটি ইনাবেল কীভাবে করতে হয় আমি জাস্ট সেটুকুই দেখিয়ে দিতে চাচ্ছিলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি একটু পুনরায় দেখবেন, অ্যাগাইন অ্যান্ড অ্যাগাইন দেখবেন। আমি এখানে আসলে ক্লিয়ারলি আশা করি বুঝাতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ ট্রাই করব আপনাদের বিষয়টা সলভ করার জন্য। এছাড়াও যদি এর পরেও যদি আপনাদের না হয়, আমি আশা করি 99% লোকেরই এর মাধ্যমে হয়ে যাবে। তবুও যদি আপনাদের না হয় আরও একটি মেথড রয়েছে যেটি আমি আসলে এই ভিডিওতে বলতে চাচ্ছি না। 99% লোকে যদি হয়ে যায়, 1% লোকে যদি না হয়, তারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। যদি কোনো প্রবলেম হয় আমি ইনশাল্লাহ ট্রাই করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য এবং প্রবলেমটি সলভ করার জন্য। সো এটি হচ্ছে আমার চ্যানেলের একদমই প্রথম ভিডিও। আজ থেকে আমি কম বেশি রেগুলারলি টেক রিলেটেড ভিডিও দিব, অর্থাৎ বেশিরভাগই ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা আপনার কোনো টেক ইস্যু সলভ এগুলো নিয়ে ভিডিও দিব। সো আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অথবা আপনার যদি কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয় এই প্রবলেমটা সলভ করার জন্য তাহলে অবশ্যই আমার ভিডিওটা তাকে রিকমেন্ডেড করবেন যদি আপনারটা সলভ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি।